নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি উচ্ছের একটা রেসিপি নিয়ে। নিরামিষ উচ্ছে চচ্চড়ি। এই উচ্ছের চচ্চড়ি যদি দুপুরের প্রথম পাতে থাকে, দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায়। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। উচ্ছে খাওয়াটা আমাদের এখন ভীষণ দরকার এই সময়। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি বানাবার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ছোট টুকরো করে কেটে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। উচ্ছেগুলো দিয়ে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, উচ্ছেগুলো এরকম ছোট টুকরো করে দানাগুলো ফেলে দিতে হবে, দিয়ে উচ্ছেগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে। উচ্ছেগুলো হালকা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলু আর উচ্ছেটা তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলু আর উচ্ছেটা দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ছোট টুকরো করে বেগুন। ছোট টুকরো করে বেগুনগুলো কেটে নিয়েছি, আমি কেটে দিয়ে দিলাম। আলু উচ্ছে বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সঙ্গে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দিতে হবে এখানে। আমি এই রেসিপিটি উচ্ছে চচ্চড়িটি করছি আলু বেগুন উচ্ছে আর সজনে ডাঁটা দিয়ে। সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব স্বাদ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সবজির সঙ্গে খুব ভালোভাবে নুন হলুদটা আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। বন্ধুরা, আপনারাও এইভাবে উচ্ছে চচ্চড়ি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। এবার জলটা আমি খুব অল্প পরিমাণে দেব, যেহেতু এটা গা মাখা মাখা চচ্চড়ি হবে, তাই আমি জলটা সবজিটা যাতে সেদ্ধ হয় সেরকম বুঝে জলটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। আর একটু জলটাকে আমি টেনে নিয়েছি, নিয়ে একদম এরকম গা মাখা করে নিতে হবে। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার উচ্ছে চচ্চড়ি, আর এটা খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটা পাত্রে এই উচ্ছে চচ্চড়ি সার্ভ করে দেব। বন্ধুরা, আপনারা বাড়িতে উচ্ছের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আর যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো পরবর্তী আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।